শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের দিন বিশৃঙ্খলা, 38 জনকে সেই ঘটনায় তলব করলো লালবাজার আলিপুর এবং কালীঘাট থানার করা এফআইআর এর ভিত্তিতে তাদের তলব করেছে লালবাজার। ঘটনার সিসিটিভি ফুটেজ এবং ভিডিও ফুটেজ দেখে তলব করেছে পুলিশ। শুভেন্দু অধিকারীর মনোনয়নের দিন যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তাতে 38 জনকে তলব করেছে লালবাজার। আলিপুর এবং কালীঘাট থানার করা এফআইআর এর ভিত্তিতে লালবাজার তলব করেছে। ঘটনার সিসিটিভি এবং ভিডিও ফুটেজ দেখে মোট 38 জনকে তলব করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি আলিপুরের সার্ভে বিল্ডিং এর সামনে। ঠিক এই বিল্ডিং এর সামনেই শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে নিয়ে এই যে রাস্তা হাজার রোড সেখান থেকে এই বিল্ডিং এর সামনে এসে পৌঁছন এবং এখানেই তৃণমূলের কর্মী সমর্থকেরা এই মুহূর্তে যেখানে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে এখানেই তৃণমূলের তরফ থেকে কর্মী সমর্থকেরা দাঁড়িয়েছিলেন। আমার বাঁদিকে যে লাইট পোস্ট রয়েছে এই লাইট পোস্টের ওপরেই দুটো লাউড স্পিকার লাগানো ছিল এবং সেই লাউড স্পিকার পুলিশের তরফ থেকে বারবার করে খোলার জন্য অনুরোধ করা হয়, কিন্তু যে তৃণমূল কর্মীরা ঠিক এই জায়গাতে দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে পুলিশের বচসা হয়। তারা বলেন ডকুমেন্ট না দেখালে তারা কোনোভাবে এই যে লাউড স্পিকার তারা এখান থেকে খুলবেন না। এবং এরই মাঝে অমিত শাহকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী এই যে হাজার রোড এখান থেকে এসে ঠিক এই জায়গাতে এসে পৌঁছান সার্ভে বিল্ডিংয়ের সামনে এবং তারপরেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় দুপক্ষের মধ্যে। এবং তৃণমূলের কর্মী সমর্থকের একদিকে ছিলেন, উল্টো দিকে ছিলেন যারা বিজেপির যারা নমিনেশনের জন্য শুভেন্দু অধিকারীর সঙ্গে এসেছিলেন। এবং সেই পরিস্থিতির পর পুলিশ আধিকারিকরা মোট 3টে এফআইআর করেছেন, যার মধ্যে 2টো স্বতঃপ্রণোদিত এফআইআর যেটা আলিপুর থানায় রুজু হয়েছে, এই সার্ভে বিল্ডিং আলিপুর থানার আওতাধীন, এবং আরেকটি এফআইআর সেটা কমিশনের করা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের এফআইআর। কেন এটা করা হয়েছে? কারণ ঠিক এই জায়গা থেকেই তৃণমূল কর্মীরা তারা কিন্তু পুলিশের সঙ্গে বচসায় জড়ান যে তারা কোনোভাবে লাউড স্পিকার খুলবেন না, ফলত এটা এমসিসি ভায়োলেশন হয়েছে। ঠিক সেই কারণেই 3টে এফআইআর পুলিশের তরফ থেকে করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, এই 3টে এফআইআরের প্রেক্ষিতে এখনো পর্যন্ত 38 জনকে পুলিশ আধিকারিকরা তলব করেছেন এবং তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করবেন। ইতিমধ্যেই সার্ভে বিল্ডিংয়ের সামনের ছবিটা কিন্তু পাল্টে গেছে। এখানে দুদিকে গার্ডরেল রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ আধিকারিকরা এখানে কিন্তু কর্তব্যরত রয়েছেন। বাইরের কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। ভোটের বাদ্যি বেজে গিয়েছে। নির্বাচনের আগে জনগণের মনের কথা গানের সুরে শোনালেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় আর স্যাভি। আরে বাদ্যি বাজে চতুর্দিকে গ্রাম শহর জুড়ে, সময় তোমার মাপ নিতে ফের ভোট এসেছে ঘুরে। আরে ভোট এসেছে ঘুরে। হাত হাতুড়ি পদ্ম ও ঘাস করছে শুরু রেবাজ, কিন্তু মানুষ তোমার কথা বলবে বলো কে আজ? চাকরি কোথায় উল্টো হাতে কে নিয়েছে টাকা? মাসের শুরুর থেকেই কেন সবার পকেট ফাঁকা? কেন্দ্র বলে রাজ্য দায়, এ বলে ও নটে, প্রতিশ্রুতির ফুলঝুরিতে কাজ হয়েছে কটি। আইন কানুন 21 নাকি আর এক কাঠি বেশি, বাংলা মানেই কাদের কাছে ঢুকছে বাংলাদেশে। অনুপ্রবেশ, আরে অনুপ্রবেশ, অনুপ্রবেশ বলছে কারা? বলছে বালি চুরি, এক হাতেকে আটকাতে চায় ইডির জারি জুরি। আরে ইডির জারি জুরি। কিন্তু মানুষ তোমার কি মত? তুমি কেবল ভোটার। সত্যি বলো হয়নি সময় এবার জেগে ওঠার? নানান কথার ইন্দ্রজালে এখনো তুমি ভোলো, বুঝবে কবে ইলেকশনে আসল কথা হলো। ভোটের আমি ভোটের তুমি, ভোট দিয়ে যাচ্ছে না, পয়সা করি যে যাই বিলোক, ভোট কারো নয় কেনা। একটি দিনের সব ক্ষমতা তোমার আঙুল জুড়ে, জীবন তোমার মাপ নিতে ফের ভোট এসেছে ঘুরে। মালদার মোথাবাড়িতে বুধবার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল জুডিশিয়াল অফিসারদের। শেষমেশ কোনো ক্রমে প্রাণ হাতে বাড়ি ফেরেন তারা। কিন্তু কিরকম পরিস্থিতির শিকার হয়েছিলেন এদিন সেই মোথাবাড়ি 2 নম্বর ব্লকের বিডিও অফিস ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি। ভয়ঙ্কর, গা শিউরে ওঠার মতো। ঠিক কি পরিস্থিতি হয়েছিল সেদিন? কিভাবে জুডিশিয়াল অফিসারদের প্রাণ সংশয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল?
High Court, take care of my children. Take care of my children if something happens to me. People have expired on the way. People have, Jawan have expired on the way. There are many people who might have been injured. আমরা এই মুহূর্তে যে ঘটনাস্থল থেকে মূলত এই গোটা ঘটনার উৎপত্তি স্থল সেই কালিয়াচক 2 নম্বর ব্লকে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ একের পর এক লিস্ট এখানে টাঙানো রয়েছে। মোথাবাড়ি 2 নম্বর বিডিও অফিস। বুধবার এখানে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের, যা শুরুটা হয় দুপুর থেকেই। তার আগে অবশ্য প্রতিদিনের মতো বুধবার সকাল 10:30 নাগাদ সেখানে পৌঁছে গেছিলেন 7 জন জুডিশিয়াল অফিসার, তাদের মধ্যে 3 জন মহিলা। বুধবার দিনকে অন্যান্য দিনের মতন 11টা নাগাদ থেকে এখানে শুনানির কাজ প্রথমে শুরু হয়েছিল এবং বিকেল 4টে নাগাদ তারপর থেকে কিন্তু গ্যাদারিং বা জমায়েত শুরু হয়েছিল, কিন্তু বিকেল 4টে থেকে 5টা নাগাদ এই গ্যাদারিং এর পরিমাণ কিন্তু অনেক বেড়ে গিয়েছিল। সূত্রের খবর, দুপুরে খাবার সময় জুডিশিয়াল অফিসাররা দেখেন পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সেই সময় দলে দলে প্রচুর বিক্ষোভকারী জমা হয়েছে বিডিও অফিসের বাইরে। জুডিশিয়াল অফিসারদের তখন আর কোনো বেরোনোর উপায় ছিল না। সূত্রের খবর, জুডিশিয়াল অফিসারদের দেখে কোলাপসেবল গেট আটকে বসে পড়েন বিক্ষোভকারীরা, যাতে কোনো মতেই জুডিশিয়াল অফিসাররা বেরোতে না পারেন। আমি একবার দেখানোর চেষ্টা করবো, এই হচ্ছে কোলাপসেবল গেট। যখন 5টা নাগাদ এই 7 জন বিচারক যখন তারা বেরোনোর চেষ্টা করেন, সেই সময় কিন্তু এই যে জায়গা রয়েছে এখানে তারা যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা কিন্তু সেখানে বসে পড়েন এবং তারপরে যেটা হয় যে বাইরে থেকে একাধিক একেবারে জিনিসপত্র এনে এই জায়গাটাতে ডাই করে দেওয়া হয় যাতে কেউ না বেরোতে পারেন এবং বাইরে থেকে কোলাপসেবল গেট আটকে দেওয়া হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কায় বিডিও অফিসের দোতলায় চলে যান জুডিশিয়াল অফিসাররা। এই দোতলাতেই 7 জন বিচারক তারা ছিলেন এবং সেখানে দীর্ঘক্ষণ তারা কিন্তু আটকে ছিলেন। এই ঘরগুলোতে কিন্তু মূলত কাজ হচ্ছিল এসআইআর প্রক্রিয়ার, অর্থাৎ যেখানে শুনানি পর্ব চলছিল দীর্ঘ 1 মাস ধরে। এখানে একটি এই যে রুমটি রয়েছে এই রুমের ভেতরেও মূলত এই শুনানি প্রক্রিয়া চলছিল। এই হচ্ছে কনফারেন্স রুম। কনফারেন্স রুমের ভেতরে লেখা রয়েছে জাজ। এরপর সন্ধে হতেই অফিস থেকে বেরোনোর গেটের সামনে ষাঁড় দিয়ে বসে পড়েন মহিলারা। ভোটার তালিকায় নাম ঢোকাতেই হবে বলে আজব দাবি করতে থাকেন তারা। মালদায় যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি চমকে দেওয়ার মতো। ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট আছে। কার কি দায়িত্ব সংবিধানে কিন্তু বলা আছে। সবসময় কিন্তু ল অ্যান্ড অর্ডার কিন্তু স্টেটের দায়িত্ব। এরপর সময় যত এগিয়েছে ততই পরিস্থিতি খারাপ হয়েছে। শেষে পুলিশ সুপার বাহিনী নিয়ে যান, তারপর জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করা হয়। এখানেই তারা 11টা থেকে 12টা নাগাদ তারা কার্যত মানে একেবারে বদ্ধ অবস্থাতে ছিলেন এবং 11টার কিছু পরে জেলার এসপি বিশাল কেন্দ্রীয় বাহিনীর ফোর্স নিয়ে তারা আসেন এবং এখান থেকে মূলত কর্ডন করে ফের এই সিঁড়ি থেকে তারা নিচের দিকে যান, অর্থাৎ সেখানে যে কোলাপসেবল গেট বা যেখানে তোমাকে তালিকা ঝোলানো অবস্থাতে দেখালাম সেখান থেকে তারা বেরোনোর চেষ্টা করেন এবং তারা বেরিয়ে যান। কিন্তু বেরোনোর পরের পরিস্থিতি ছিল আরো ভয়ঙ্কর। এরপরে বিপত্তি বাধে হচ্ছে ঠিক এই যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিস থেকে তারা যখন আমলিতলার দিকে যায়, অর্থাৎ 700 থেকে 800 মিটার যায়, সেই সময় কিন্তু সেখানে বাঁশের ব্যারিকেড দিয়ে তাদের গাড়িটাকে আটকানোর চেষ্টা হয় এবং সেখানে তাদের প্রথমে তাদের গাড়ি আটকানোর চেষ্টা হলে তারা কিন্তু সেখান থেকে ফোর্সফুলি সেখান থেকে গাড়ি নিয়ে তারা বেরিয়ে যান। এরপরে যেটা হয় যে তাদের গাড়িকে উদ্দেশ্য করে, সেই কনভয়ের গাড়ি উদ্দেশ্য করে কিন্তু ইট বৃষ্টি করা হয়। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে। শেষে কার্যত প্রাণ হাতে এলাকা ছাড়েন জুডিশিয়াল অফিসাররা। সুকান্ত মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।